আফ্রিকার দেশ সুদানে সংঘাতের ইতিহাস পুরনো হলেও গৃহযুদ্ধের শুরু 2023-এ। সরকারি বাহিনী এসএএফ এবং বিদ্রোহী আধা সামরিক বাহিনী আরএসএফের ক্ষমতার ভাগাভাগি নিয়েই মূলত এ বিবাদ। স্বর্ণ ও জ্বালানি তেলে সমৃদ্ধ সুদানে গৃহযুদ্ধে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 15,000-এর বেশি সামরিক নাগরিক। বাস্তুচ্যুত 95 লাখেরও বেশি, চরম খাদ্য সংকট ও অনাহারে দিন পার করছেন বহু মানুষ। অর্থনৈতিক টানাপোড়েন থাকলেও সম্পদের সঠিক ব্যবহার হলে সাধারণের খাবারের যোগান দেওয়া যেত সহজেই, কিন্তু সে পথে না হেঁটে মূল্যবান প্রাকৃতিক সম্পদকে যুদ্ধে জিইয়ে রাখার হাতিয়ার বানিয়েছে এসএএফ ও আরএসএফ। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। বর্তমানে পূর্ব সুদানের বেশিরভাগ স্বর্ণখনির নিয়ন্ত্রণ সুদানি সেনাবাহিনীর হাতে, আর মধ্য দক্ষিণ পশ্চিমাঞ্চলের স্বর্ণখনিগুলোর বড় অংশ নিয়ন্ত্রণ করছে আরএসএফ। এই খাতে লাখো শ্রমিক কাজ করলেও বেশিরভাগ কার্যক্রমই চলে সরকারি নিয়ন্ত্রণের বাইরে। সংঘাত চললেও 2024 সালে সুদানের স্বর্ণ উৎপাদন বেড়ে দাঁড়ায় 64 টনে। অবজারভেটরি অব ইকোনমিক কমপ্লেক্সিটি এর তথ্য বলছে 2023 সালে রপ্তানি করা স্বর্ণের 99%-এরও বেশি কিনেছে আরব আমিরাত। সুদান থেকে স্বর্ণ কেনে রাশিয়া এবং মিশরও। মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, চোরাই পথে আমদানির বিপরীতে সুদানে অস্ত্র সরবরাহ করছে এসব দেশ। দখল করা খনিতে স্থানীয় শ্রমিকদের জোর করে কাজ করাচ্ছে দুই পক্ষই। যত বেশি স্বর্ণ উত্তোলন ও পাচার, ততই সহজ অস্ত্র কেনা বেচার পথ। চোরাই পথে স্বর্ণ বেচার অর্থে দেয়া হচ্ছে যোদ্ধাদের বেতন। সব মিলিয়ে কয়েক দশক ধরে অস্থিতিশীল সুদানের রাজনীতি এখন গৃহযুদ্ধের মুঠোয় বন্দী। আর স্বর্ণ চোরাচালানের মাধ্যমে ক্ষমতা দখলে এসএএফ আরএসএফের নেশার কাছে হেরেছে অগণিত মানুষের আর্তনাদ। রাখি জেসমিন, চ্যানেল 24।